গতকাল রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে এক মঞ্চ ৭১ নামে একটা সংগঠনের গোল টেবিল বৈঠক থেকে ১৬ জন আসামিকে অত্র আদালতে আজকে উপস্থাপন করা হয়েছে। তাদেরকে এই মামলার আইও জেল হাজতে প্রেরণের জন্য মাননীয় আদালতের কাছে আবেদন করেছি। আমরা রাষ্ট্রপক্ষে শুনানি করেছি এবং আসামিগণের পক্ষেও তাদের আইনজীবীরা শুনানি করেছেন। তাদের এই আসামিদের জামিনের পিটিশন শুনানি করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণের জন্য আবেদন করেছি। বিজ্ঞ আদালত জনাব সারা ফারজানা হক স্যার আমাদের উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে উনি সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে CW মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জামিন শুনানিতে তারা কি বলেছে এবং বিরোধিতায় আপনারা কি বলেছেন? আসলে জামিন শুনানিতে ওনারা বলেছেন যে এই আসামিরা বাংলাদেশের নামি দামি বুদ্ধিজীবী, তারা আওয়ামী লীগের যে গোপন ষড়যন্ত্র সেটার সাথে সম্পৃক্ত নয়, তারা দাবি করেছেন। তাদের দাবি ছিল। আমরা রাষ্ট্রপক্ষে যে সাবমিশন রেখেছি সেটা ছিল মাননীয় আদালত ওনারা গতকালকে যে গোল টেবিল মিটিংটা অ্যাটেন্ড করেছেন, এই মিটিংটা ছিল মঞ্চ ৭১ নামক একটি সংগঠন। এই সংগঠনটার জন্মদিন নিয়ে আমি কথা বলেছি। এই জন্মদিনটা এই প্রতিষ্ঠা হয়েছে এই ২০২৫ সালের ৫ আগস্ট। এইটা একটা সিগনিফিকেন্ট ডেট বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ ইতিহাসের জন্য। কারণ এই দিনে ৮০০ বছর পর সেই আরেকজন এই বাংলার শাসক যিনি পালিয়ে গিয়েছেন বাংলাদেশের জমিন থেকে, তিনি চিরতরে হারিয়ে গিয়েছেন। আর কোনোদিন এই ফ্যাসিজম বাংলাদেশে কায়েম হবে না। সেই হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এই আসামিরা গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবেই, হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশার অংশ হিসাবেই এই মিটিংটা একত্রিত হয়েছে। ইতিপূর্বে আপনারা অবগত আছেন বসুন্ধরার নিকটবর্তী বাটারা থানাধীন KB কনভেনশন হলে সেখানেও একটা গোপন ষড়যন্ত্রের মাধ্যমে অনলাইনে এবং অফলাইনে প্রায় ৩০০ থেকে ৪০০ ডেলিগেট ঐক্যবদ্ধভাবে একটা মিটিং করেছে। সেই ওয়ার্কশপ মিটিংয়েও একই উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে আগস্টের মধ্যে ফিরিয়ে আনা। আর আজকে তাদের যে ৫ আগস্টে যে মঞ্চ ৭১ জন্মগ্রহণ করেছে, সেই মঞ্চ ৭১-এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক, তন্মধ্যে একজন এখানে অ্যারেস্ট হয়ে এসেছেন, জনাব কার্জন সাহেব, আইন ডিপার্টমেন্টের শিক্ষক, এবং সেখানে মেজবা কামালের নামও এসেছে, জেডাই খান পান্নার নাম এসেছে। আইনজীবী নেতা, উনি মূলত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মূল নীল নকশাকারী। উনার আমন্ত্রণেই এই বাংলাদেশের নাস্তিক এই লতিফ সিদ্দিকী, উনার আরেক ভাই আছেন কাদের সিদ্দিকী, উনারা মূলত প্রত্যেকেই সাবেক আওয়ামী লীগার। আপনারা অবগত আছেন, আমরা আদালতকেও বলেছি যে এই দেশের আওয়ামী লীগ কখনো আওয়ামী লীগকে ভুলে যায় না। আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেও, আওয়ামী লীগ থেকে অভিমান করে দূরে সরিয়ে গেলেও তাদের মূল টার্গেট থাকে এই ফ্যাসিজম, এই ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই তাদের এই সম্মেলন বলে এই অনুষ্ঠান, এই গোল টেবিল মিটিং এবং এই মঞ্চ ৭১-এর জন্ম বলে আমরা সাবমিশন রাখার পর মাননীয় আদালত আমাদের বক্তব্যের যুক্তিকতা, এদের এই মঞ্চ ৭১-এর প্রতিষ্ঠার ডেট, এগুলাকে অবশ্যই মাননীয় আদালত এবং KB কনভেনশনের যে ষড়যন্ত্রের যে তাদের নীল নকশার যে একটা প্রোগ্রাম ছিল, সমস্ত কিছুকে আমলে নিয়ে এই আসামিদেরকে CW মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ।